হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে টাইপিং অ্যানিমেশন। মানে যে কোনো ল্যাপটপের মধ্যে কোনো কেউ যদি টাইপ করে তো কেমনভাবে টাইপ করবে, তো সেই টাইপিং অ্যানিমেশন তোমাদের আজকে দেখাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি একটা ল্যাপটপ তোমাদের বানিয়ে রেখেছি এবং একটা ইমেজ ডাউনলোড করেছি, যেই ইমেজটাকে ট্রেস করে অলরেডি আমি ল্যাপটপটা বানিয়ে রেখেছি কারণ ল্যাপটপটা বানাতে অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি অলরেডি বানিয়ে রেখেছি। এবার আমি কি করছি দেখো, এইখানে তোমাদের এখানে উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। তো কি করে ইমেজ ট্রেস করতে তোমরা খুব ভালোভাবে জানো, তো আমি আর ডিটেলে দেখাতে যাচ্ছি না বন্ধুরা। তো আমি শুধু হ্যান্ডগুলোকে অ্যানিমেশনস কী করে করে সেটা শেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তো সবার প্রথম কী করবো, এই হ্যান্ডটাকে আমি ট্রেস করব। তো আমি ওয়াই প্রেস করলাম, ওয়াই প্রেস করে দেখো আমি এখানে হ্যান্ডটাকে ট্রেস করছি খুব সুন্দরভাবে। ঠিক আছে, বেশি খাটনি নেই, একদম সোজাই বলতে পারো। ঠিক আছে, এরকমভাবে হ্যান্ডগুলোকে আমি ট্রেস করছি। ঠিক আছে বন্ধুরা, এই যে এই যে এরকমভাবে ট্রেস করছি। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা নেট থেকে এরকম ইমেজ ডাউনলোড করে সেটাকে ট্রেস করে তোমরা অ্যানিমেশনস ক্রিয়েট করতে পারো বন্ধুরা, বুঝতে পেরেছো? কোনো চিন্তার কোনো কিছু নেই। এরকমভাবে তোমরা করতে পারো। এখানে আমরা কালারটাকে ফিল করে দিই, রিপ্লেস করে এই জায়গাটা। দেখো, যদি আমি আউটলাইনটা অন করি তাহলে তুমি এখান থেকে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখো এবার আমি এখানে নেইলটাকে বানাবো, আঙুলের। খুব সিম্পলভাবে নেইল বানাচ্ছি। অ্যান্ড এইখানেও একটা নেইল বানাচ্ছি এরকমভাবে। ঠিক আছে, তো আমি কি করলাম, এটাকে অন করলাম এবং এটার মধ্যে কালার দিয়ে দেবো। তো আই টপার টুল দিয়ে পিক করে কালার দিয়ে দিলাম। নেইলের মধ্যে কালার দিচ্ছি, এই যে খুব সিম্পলভাবে নেইলের মধ্যে কালার দিলাম এবং স্ট্রোক কালারগুলোকে কী করবো, ডাবল ক্লিক করে ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখো আমাদের হ্যান্ড হয়ে গেল, দেখতে পাচ্ছ? তো আমি আর এইটা বানাচ্ছি না, কারণ এই অ্যানিমেশনটাকে আমি কপি করে নেবো, কপি করে এইখানে আমি পুট করব। ঠিক আছে, এবার সবার প্রথমে আমি কি করব, এই হ্যান্ডটাকে আমি সিলেক্ট করে F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স বানিয়ে নেবো। গ্রাফিক্স বানিয়ে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। এবার আমি কি করব, এই হ্যান্ডটার মধ্যে না অ্যানিমেশন দেবো। তো অ্যানিমেশনের জন্য কি করব, ঠিক আছে, এই অ্যানিমেশনের জন্য হচ্ছে যে প্রতিটা হ্যান্ডের যে ফিঙ্গার আছে মানে আঙুলগুলো আছে, আঙুলগুলোকে রিক করতে হবে। তো আমি কি করছি দেখো, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মনে করো আমি এখানে একটা লাইন টুল দিলাম। ঠিক আছে, এখান থেকে একটা লাইন টুল দিচ্ছি। ঠিক আছে, এবং এই আঙুলগুলোকে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, ডিলিট, এটা ডিলিট। উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার, শিফট কন্ট্রোল ভি পেস্ট করলাম। ঠিক আছে, স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিলাম। তাহলে দেখো এবার যেই মুহূর্তে দেখো আমি আঙুলটার মধ্যে ট্রান্সফর্ম টুলের সেন্টার পয়েন্ট নিলাম, দেখো এরকমভাবে আমরা অ্যানিমেশন করতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু হবে না। আচ্ছা, নেলটা আমার কাট হয়নি, কন্ট্রোল এক্স, শিফট কন্ট্রোল ভি, ওকে হয়ে গেল। এবং আমি এই অ্যানিমেশনটা আমি তারপরে এটা করব। ঠিক আছে, এই যে, তো এইখানেও আমি সেম করব। এই যে এটাকে আমি অফ করে দিচ্ছি এখান থেকে, এই আঙুলটা এখান থেকে আবার লাইন টুল নিলাম এইখানে। ঠিক আছে, এবং এইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স কাট, উপরে একটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি পেস্ট করলাম অ্যান্ড স্ট্রোক কালারগুলোকে ডিলিট। ঠিক আছে বন্ধুরা, এই ডিলিট। এই একটা আঙুল হয়ে গেল আমার, এই একটা আঙুল হলো, আবার এই আঙুলে করব। মানে প্রতিটা আঙুল তোমাকে এইভাবে কাট করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে। আবার এখানে ডাবল ক্লিক, এটা সিলেক্ট, কন্ট্রোল এক্স, এই স্ট্রোক কালারটা ডিলিট, আবার একটা নতুন লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, আবার এটাকে ডিলিট। ওকে, এবার আমাকে আবার নিচের এটাকে অফ করলাম, আর এই আঙুলটা এবার এন প্রেস করলাম, এইটাকে ধরলাম, ডাবল ক্লিক করে সিলেক্ট,
শিফট ধরে সিলেক্ট, কন্ট্রোল এক্স কাট, এটাকে ডিলিট, এটাকে ডিলিট, অ্যান্ড আরেকটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল। তো আমি বুড়ো আঙুলটার অ্যানিমেশন করছি কারণ আমাদের শুধু এই কটা আঙুলেই অ্যানিমেশন হবে। ঠিক আছে, তো এবার আমরা কি করছি দেখো, এই দুটো করে আঙুলগুলোকে আমি অফ করছি। ঠিক আছে, শুধু ফার্স্টের আঙুলটাকে অন রাখবো, এই যে বাকি আঙুলগুলোকে অফ করে দেবো। ঠিক আছে, এবং এইখানে আমি কি করব, এইটাকে আমি এখানে একটা আউটলাইন করে দিই, এটাকে লক করে দিলাম। এখানে আমি একটা সার্কেল বানাবো, এখানে সবকটা আঙুলে এরকম একটা সার্কেল বানাবো, যে আঙুলের সার্কেলটা আমার কাজে লাগবে পরবর্তীকালে। ভি প্রেস করলাম, ডিলিট, আই প্রেস করে কালার পিক, সিলেক্ট, এইখানে আমি অ্যাডজাস্ট করবো। ঠিক আছে বন্ধুরা, এইখান থেকে ধরে আমি অ্যাডজাস্ট করছি যতটা সম্ভব ততটা অ্যাডজাস্ট। এই যে এখানে যতটা সম্ভব আমরা অ্যাডজাস্ট করবো এখান থেকে। ঠিক আছে, তোমরাও করে নেবে, অসুবিধার কিছু নেই। হয়ে গেল, হয়ে গেল। এবার আমি কি করছি, এখানে দেখো, এটাকে আমি সেন্টার পয়েন্টটাকে এখানে ধরলাম, এটাকে অন করলাম। ঠিক আছে, F6 মারলাম একটা। ঠিক আছে, জাস্ট আঙুলটার মধ্যে একটু সেন্টার পয়েন্টটাকে এখান থেকে আমি এখানে রাখলাম, জাস্ট আঙুলটাকে এখান থেকে একটুখানি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করছি। তাহলে দেখো কি হলো এখানে, এই দেখো, এই যে টাইপ ফিলিংস আসলো। ঠিক আছে, তো এই আঙুলটারও তাই করব। এই আঙুলটা আমি কোথা থেকে করব, এইখান থেকে এই আঙুলটারও তাই করব। ঠিক আছে, এবার এইটারও তাই করছি, উপর লেয়ারটাকে অফ করে দিলাম। এবার এইটার মধ্যেও তাই করব, এটাকে আউটলাইন, সার্কেল বসাবো, সবকটা আঙুলের মধ্যে এরকম করবো আমরা। ঠিক আছে, এই যা স্ট্রোক কালার ডিলিট, ধরলাম, অ্যাডজাস্ট করে বসাচ্ছি। কোনো অসুবিধা নেই বন্ধুরা, খুব খাটনির কিছু না, একটু টাইম লাগে জানি, বাট তাড়াতাড়ি হয়ে যায়। হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমি সেম করছি। এবার এইটার সেন্টার পয়েন্টটাকে ধরলাম এখানে। ঠিক আছে, এইবার এইটাকে ধরে আমি জাস্ট একটুখানি এটাকে অন করে দিই। ঠিক আছে, এখানে একটু অ্যাডজাস্ট করছি এইখানে। ঠিক আছে, তাহলে এই দেখো, তাহলে যদি আমি এটাকে অন করি তাহলে দেখো কী হচ্ছে, এই যে এই যে দেখতে পাচ্ছ। এইবার আমি নিচের এই লেয়ারটা, এবার সব এগুলোকে আবার অফ করে দিই। এগুলোকে আমি এটাকে লক করে অফ করলাম, এটা আউটলাইন। দেখো, সব আঙুল তো আর সমানভাবে টাইপ হয় না, আঙুলটা চারিদিকে এদিক ওদিকভাবে অ্যানিমেশনস হয়ে থাকে। তার জন্য কী করবো, এই আঙুলের অ্যানিমেশনটা একটু অন্যরকম করবো। ঠিক আছে, তো এটাকে আমি আবার এখানে টাচ করাচ্ছি, হালকা করে ছোট করছি। এই যে হালকা করে, এই যে একদম সিম্পল সার্কেল নিয়ে নেয়। ঠিক আছে, হয়ে গেল। এই যে তাহলে এবার এটাকে আমি অন করলাম আবার। এই যে এবার এই লেয়ারটাকে আমি কি করব, এই যে সিলেক্ট করলাম, এইটাকে আমি করে দেবো এই দিকে, এই যে এই দিকে। ঠিক আছে, এবং অ্যান্ড এই জায়গাটায় আমি আঙুলটাকে একটুখানি অ্যাডজাস্ট করছি। ঠিক আছে, এই যে তাহলে কী হলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবার আমি কি করলাম, এইগুলো অন হয়ে গেলো। তাহলে দেখো, এই যে দেখো, সবকটা আঙুল সমানভাবে হচ্ছে, আলাদা আলাদাভাবে হিলছে। ঠিক আছে, আর এইখানে আমি কি করবো, লাস্ট আঙুলটাকেও তাই করবো। এখানে আমি একটা F6 মারলাম, তো উপরের লেয়ারগুলোকে আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আউটলাইন, সেম প্রসেস, এটাকেও আমি সার্কেল বানাবো। ঠিক আছে, সার্কেল বানিয়ে নিলাম, ডিলিট, এটাকে আমি সার্কেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এইটাও তুমি এরকম বসিয়ে নেবে। হয়ে গেল, বসিয়ে দিলাম। এবার এটাকে কী করলাম, ট্রান্সফর্ম করে এই যে রাখলাম, জাস্ট এখান থেকে একটুখানি সরিয়ে দিলাম, অ্যান্ড এরকমভাবে হয়ে গেল। তাহলে এবার দেখো, আমি এটাকে সবকটাকে অন করলাম। এবার দেখো কী হলো, যদি আমি এন্টার প্রেস করি, দেখো আসছে, দেখেছো কী সুন্দর একটা অ্যানিমেশনস হচ্ছে। ঠিক আছে, এবার আমি কি করি, এই বুড়ো আঙুলটাকে তুমি চাইলে করতে পারো না সেটা না। ঠিক আছে, তো সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে। আমি কি করছি, এবার এটা বাইরে চলে আসলাম। ঠিক আছে, এবার কি করব, এই যে লেয়ারটা আছে এটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট,
এবার আমরা কী করছি, এই হাতটাকে ডুপ্লিকেট লেয়ার করব, ঠিক আছে। তো আমি কী করছি, এর ওপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার আমি কী করছি, এটার ওপর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজেন্টাল, ঠিক আছে, এই যে ফ্লিপ হরিজেন্টাল। এবার নিচের ইমেজটাকে ডিলিট করেছি, আমাদের নিচের ইমেজটা নিচের ইমেজটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড ল্যাপটপটা অন করলাম, ঠিক আছে। এবার এই হাতটাকে একটু বড় করব, অল কন্ট্রোল এস প্রেস করবো 110, কারণ হাতটাকে একটু বড় করতে হবে, এইরকমভাবে জাস্ট এরকমভাবে একটু বড় করলাম যাতে এই যে এরকমভাবে, ঠিক আছে, হয়ে গেল সিম্পল ঠিক আছে। এইবার আমরা কি করছি দেখো, যদি তুমি বড় না করতে চাও তুমি ছোটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এরকম রাখো। জাস্ট এখানে কি করবে, একটা ক্যামেরা অ্যাড করে দাও, এখানে একটা ক্যামেরা, আমাদের এখানে ক্যামেরা কোথায় আছে দেখি, এই যে ক্যামেরাটা জাস্ট আমরা এখান থেকে এই যে ক্যামেরা অ্যাড করে দিলাম, ঠিক আছে, এই যে হয়ে গেল, ঝামেলা শেষ। এবার আমরা কি করব, এই হাতের মধ্যে অ্যানিমেশন পুট করব। তাহলে হাতের সেন্টার পয়েন্টটাকে আমরা এখানে রাখছি। আচ্ছা, একটা জিনিস করে দিই, আমরা হাতের মধ্যে এই হাতে অ্যানিমেশন দেওয়ার আগে কী করবো, এর উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বলে এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, রাইট বলে যে কোনো একটা তুমি নেমিং করে দেবে। তাহলে কি হবে, এই হাতে যদি অ্যানিমেশন থাকে এই হাতে অ্যানিমেশন কপি হবে না যদি নেমিং করে দাও তো, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, এখানে মনে করো একটা F6 মারছি। আচ্ছা, এই হাতে সেন্টার পয়েন্টটাকে আমি নিচে রাখি, ঠিক আছে। এবার এই হাতে কি করছি দেখো, একটা F6 মারলাম, মাঝে কি একটা F6, ঠিক আছে। এইবার আমরা কি করছি, হাতটাকে জাস্ট এরকমভাবে একটুখানি হিলিয়ে দিলাম। তাহলে এখানে রাইট ক্লিক, ক্লাসিক প্রিন্ট, তাহলে দেখা যাক, এই দেখো এই যে লাইভ হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই হাতে কি করব, এই হাতের অ্যানিমেশনটা জাস্ট একটুখানি হাতটাকে এই যে এরকমভাবে একটু বাড়ালাম, এই যে, ঠিক আছে। অ্যান্ড এখানে রাইট ক্লিক, ক্লাসিক অ্যানিমেশন। এবার কন্ট্রোল এন্টার মেরে দিই, কী হচ্ছে বন্ধুরা দেখো। বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা অ্যানিমেশনস হয়ে গেল, হ্যান্ড টাইপিং অ্যানিমেশন, দেখতে পাচ্ছ তো। খুব বেশি কিছু না, সিম্পল একটা অ্যানিমেশন ছিল, জাস্ট হ্যান্ডের মধ্যে একটা অ্যানিমেশন, যে হাতের যে টাইপিং কী করে হয়, দেখতে পাচ্ছ, বেশিক্ষণ সময় লাগলো না, দেখতে দেখতে হয়ে গেল। তো আশা করি বন্ধুরা তোমরা হ্যান্ড টাইপিং অ্যানিমেশনটা বুঝতে পেরেছো। যদি তোমাদের আজকে অ্যানিমেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।